এটা হচ্ছে জেব্রা ZXP সিরিজ 3 একটা কার্ড প্রিন্টার। এই প্রিন্টারটা দেখেন রেডি দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু প্রিন্ট কমান্ড দিলে কার্ড জ্যাম হয়ে যাবে বা কার্ড টানতে পারবে না, এই ধরনের একটা ইরর দিবে। আমি প্রিন্ট করে দেখাচ্ছি। তো এই সমস্যাটা আপনাদেরকে আমি আজকে সমাধান করে দেখাবো। দেখেন আমি একটা প্রিন্ট দিলাম। যে মেকানিক্যাল ইরর, তো এই ধরনের সমস্যা বা অনেক সময় কার্ড জ্যামও দেয় এই একই প্রিন্টারে। তো এটার জন্য আপনি কি করবেন, প্রিন্টার প্রথমে আগে খুলবেন প্রিন্টারটা, পাওয়ারটা অফ করে দেই। এই যে দুইটা স্ক্রু আছে, হ্যাঁ, দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুইটা খুলতে হবে। আমরা স্ক্রু দুইটা খুলে নিব। যে দুইটা স্ক্রু খুললেই প্রিন্টারটা খুলে যাবে। এখন দেখেন এইখানে একটা বেল্ট আছে, এই যে বেল্ট, এই বেল্টটা যদি অনেক সময় দেখবেন কি লুজ হয়ে যায়, হ্যাঁ, এই বেল্টটাকে বলে ওরিং বেল্ট। এই বেল্টটা লুজ হয়ে গেলে এই বেল্টটা চেঞ্জ করে দিবেন। এই বেল্ট লুজ দেখতে পাচ্ছি। আর একই রকম বেল্ট এই পাশে আরেকটা থাকে। এই দুইটা বেল্ট মূলত আপনি চেক করবেন। আশা করি এই প্রিন্টারের প্রবলেম সলভ হয়ে যাবে। মানে এই প্রিন্টারে কিন্তু বেশি কোনো পার্ট ওরকম নাই, মাত্র এই কিছু পার্ট চেঞ্জ করলে হয়। হেডের প্রবলেম থাকতে পারে, এই যে বেল্টের প্রবলেম, আর অ্যালাইনমেন্ট জনিত কিছু ইস্যু থাকে। এই দেখেন এই জায়গাটায় বেল্ট কই দেখছেন, এখানে বেল্টই নাই। এই যে এইখানে একটা বেল্ট থাকে, এই বেল্টটা এখান থেকে টান দিয়ে এইটার সাথে লাগানো থাকে, হ্যাঁ, মানে ওরকম আরেকটা বেল্ট এখানে থাকার কথা ছিল। এই মেশিনে বেল্টটা নাই। তো আমার মনে হয় বেল্টটা লাগিয়ে দিলেই এটা সলভ হয়ে যাবে। তো আমি লাগিয়ে দেখি কি হয়। এই যে এটা হচ্ছে বেল্ট, এটাকে বলে ও রিং বেল্ট। যে ও রিং মানে রিং এর মতো দেখা যায়, এই জন্য ও রিং বেল্ট। এই বেল্টটা এখন আমি লাগাই দিব। এক হাত দিয়ে কি কাজ করা যায়? যে বেল্টটা এখানে থাকার কথা ছিল, কিন্তু এটার বেল্টটা ছিঁড়ে গেছে কোনো কারণে হয়তোবা। এখন আমরা প্রিন্টারটা অন করব এবং প্রিন্ট করার চেষ্টা করব, দেখি কি হয়। রেডিমেডে আসছে, দেখি কার্ড দেওয়া আছে কিনা। হ্যাঁ, কার্ডও আছে। আমরা এখন প্রিন্ট করব। আমাদের কিন্তু প্রিন্ট হচ্ছে, দেখেন এই যে প্রিন্ট হচ্ছে। এই যে কার্ডটা আমি প্রিন্ট দিছি, দেখছেন যে এটা কিন্তু আমি এখন প্রিন্ট দিছি। এই যে, তো এই ধরনের প্রিন্টারের খুব বেশি সমস্যা হয় না। এই সমস্যা যেটা বললাম, এই বেল্ট দুইটা চেক করলেই মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যদি আপনার প্রিন্টারের প্রবলেম সমাধান না হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।